মুসলিম ঘরে জন্ম নিয়ে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করার পর এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে মুসলিমদের অত্যাচারের যে অভিজ্ঞতাটা আমার আছে, সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে মানে পশ্চিম বাংলার যেসব হিন্দুগুলো আছে মানে আপনাদেরকে বারবার জাগ্রত করার জন্য, আপনাদের নিজের আত্মরক্ষার জন্য, কোনো দাঙ্গার জন্য নয়, আপনাদের নিজেদের আত্মরক্ষার জন্য বারবার আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে শিব ঠাকুরের ত্রিশূল যতদিন মূর্তির হাতে পড়ে থাকবে, মোহাম্মদের তলোয়ার ততদিন হিন্দুদের গলা কাটবে। আমি আবার বলতেছি যে শিব ঠাকুরের ত্রিশূল যতদিন মূর্তির হাতে পড়ে থাকবে, মোহাম্মদের তলোয়ার ততদিন হিন্দুদের গলা কাটবে। এই কথাটা কেন আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করতেছি জানেন? কারণ আরেকজন এক্স মুসলিম যে ইসলাম সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে, যে নিজে এককালে জামাত শিবির করত, তার থেকে তো অবশ্যই আপনারা ভালো জানেন না। কারণটা তাহলে জানিয়ে নেন আমাদের সবার প্রিয় মুফাসসিল ভাইয়ের কাছে, যে কি কারণে আমি বারবার আপনাদেরকে বলতেছি যে শিব ঠাকুরের ত্রিশূল যতদিন মূর্তির হাতে পড়ে থাকবে, মোহাম্মদের তলোয়ার ততদিন হিন্দুদের গলা কাটবে। কারণ মুসলমানরা জন্মের পর থেকে জিহাদি জোশে তারা বড় হয়। তারা জীবনের তোয়াক্কা করে না, তারা মরতে চায়। তাহলে বুঝলেন তো যে আমি কি কারণে বারবার চিৎকার করে বলতে থাকি যে শিব ঠাকুরের ত্রিশূল যতদিন মূর্তির হাতে পড়ে থাকবে, মোহাম্মদের তলোয়ার ততদিন হিন্দুদের গলা কাটবে। চলুন এবার জেনে নেই এই যে বর্তমানের যে পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থা, এই যে কিছু কিছু নপুংসক হিন্দুরা আছে যারা শুধু মুসলিম তোষণ নীতিতে বিশ্বাস করে, যারা শুধুমাত্র এটাতে বিশ্বাস করে সকল ধর্ম সমান, যত মত তত পথ, গীতাতে যা লেখা আছে কোরআনেও তাই লেখা আছে, এই বিশ্বাসে বিশ্বাসী যারা এখন পর্যন্ত শিব ঠাকুরের ত্রিশূলকে শুধুমাত্র শোপিস হিসেবে শিবের মূর্তিতে ফেলে রাখছে, যারা নিজেদের আত্মরক্ষার জন্য মানে কোনো দাঙ্গার জন্য না, নিজেদের আত্মরক্ষার জন্য এখন পর্যন্ত ত্রিশূল হাতে তুলে নেয় নাই, যখন ত্রিশূলটা এখনো শিব ঠাকুরের হাতেই পড়ে আছে, এই মুহূর্তে যদি মুসলিমরা হিন্দুদের উপর আক্রমণ করে তাহলে হিন্দুদের কি অবস্থা হবে জেনে নেই মুফাসসিল ইসলামের কাছ থেকে। এরকম পরিস্থিতিতে হিন্দুরা কখনো যদি পড়ে তাহলে হিন্দুরাই গলা কাটা খাবে। হ্যাঁ, মুফাসসিল ভাই বলতেছে যে হিন্দুরাই গলা কাটা খাবে। কারণটা কি জানেন? কারণ হয়েছে কি যে এখানকার যে হিন্দুরা আছে তারা এতটাই ভীতু, তারা এতটাই মুসলিম তোষণকারী, তারা এতটাই নপুংসক যে তারা নিজেদের রক্ষা নিজেরাই করতে পারে না। ধর্ম রক্ষতি রক্ষত, মানে যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। শালা হিন্দুরা তো হয়েছে নিজেদেরকেই রক্ষা করতে পারতেছে না, তারা ধর্মকে কি রক্ষা করবে? আমাদের দেবদেবী যে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে শাস্ত্রকে যদি বাঁচাইতে হয় শস্ত্রের প্রয়োজন হয়, সেই কারণে কিন্তু আমাদের প্রতিটা দেবদেবীর হাতেই কিন্তু শস্ত্র আছে, কিন্তু আমরা নিজেদের ধর্মকেই জানি না। সেই জন্যই কিন্তু মুফাসসিল ইসলাম বারবার আমাদেরকে স্মরণ করায় দিচ্ছে, বারবার কিন্তু আমাদেরকে বলতেছে এই কথা যে হিন্দুরা গলা কাটা খাবে মুসলিমদের কাছে। শুনে দেখি মুফাসসিল ভাই আরো কি বলে। আর দ্বিতীয়ত হচ্ছে এটাই সত্য যে হিন্দু কোনো আন্তর্জাতিক ধর্ম নয়, এর 99% মানুষই এই উপমহাদেশের। অতএব তাদেরকে বিভিন্ন দেশে আইডেন্টিফাই করা সহজ হয়ে যাবে এবং মুসলমানরা এদেরকে বিভিন্ন দেশে ধরে ধরে জবাই করবে। শুনলেন তো, বিদেশের মাটিতে এদেরকে ধরে ধরে জবাই করা হবে, কারণ তারা হিন্দু, তাদের অপরাধ, তারা হিন্দু, সেই কারণে তারা জবাই হবে বিদেশের মাটিতেই। যাই হোক, এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গে দাঙ্গা বাঁধে তাহলে কি হবে শুনে দেখি আমাদের মুফাসসিল ভাইয়ের কাছে। কি হবে তখন হিন্দুদের অবস্থা, কি হবে ভারতবর্ষের অবস্থা? এবং হিন্দু মুসলিম দাঙ্গা যদি চরম আকার ধারণ করে তাহলে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে লক্ষ লক্ষ জিহাদিরা ভারতে ঢুকে ভারতকে তছনছ নছ করে দিবে। শুনলেন তো, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলিমরা এখানে অনুপ্রবেশ করে ভারতকে তছনছ করে ফেলবে। তাহলে এখন বলেন, এই যে আমি হিন্দুদেরকে জাগ্রত করার চেষ্টা করতেছি, হিন্দুদেরকে আত্মরক্ষা করার জন্য বারবার বলতেছি যে শিব ঠাকুরের ত্রিশূল যতদিন মূর্তির হাতে পড়ে থাকবে, মোহাম্মদের তলোয়ার ততদিন হিন্দুদের গলা কাটবে। আবারও শুনে রাখুন, শিব ঠাকুরের ত্রিশূল যতদিন মূর্তির হাতে পড়ে থাকবে, মোহাম্মদের তলোয়ার ততদিন হিন্দুদের গলা কাটবে। আর একটা জিনিস মনে রাখেন যে আমি কোনো সময় দাঙ্গা বাঁধানোর কথা বলতেছি না, আমি আত্মরক্ষা করার জন্য বলতেছি। আর এই কথাটা ভালো করে শিখে রাখেন, যে ব্যক্তি নিজেকে রক্ষা করতে পারে না, আবার শুনেন, যে ব্যক্তি নিজেকে রক্ষা করতে পারে না, কোনো ভগবানও তা রক্ষা করতে পারে না।